নির্জন দুপুরের প্রকৃতি আমাকে সবসময় মুগ্ধ করে। প্রকৃতির এই যে রূপরস গন্ধ দুপুরবেলায়, সেটা একেবারে অন্যরকম। এখন সময়টা দুপুর 1টা বাজে। ঝকঝকে রোদ, গাছের পাতার মধ্যে পড়েছে রোদের আলো। সেই আলোয় পাতাগুলো চকচক করছে, যেটা দেখতে অনেক ভালো লাগছে। কলা গাছের পাতা, আম গাছের পাতা, তারপর আছে নিম গাছের পাতা। এক এক পাতার উপর সূর্যের আলোর প্রতিচ্ছবি এক এক রকম। আমি মুগ্ধ হয়ে যাই প্রকৃতির এই সৌন্দর্য দেখে। ভালো লাগছে। দূরে পাখিরা কিচিরমিচির করছে, আর একটা মোরগ কিছুক্ষণ পর পর ডেকে উঠছে। যাই হোক, মোরগ হয়তোবা সময় বুঝে এক এক সময়ে এক এক ডাক তার মধ্যে শোনা যায়। ভালো লাগছে সব কিছু মিলিয়ে। ঝাঁঝা রোদে ইচ্ছে করে ঘুরে বেড়াতে। অনেকে হয়তো ভাবে ঝাঁঝা রোদে মানুষ ঘোরে নাকি, কিন্তু আমার ইচ্ছে করে, খুব ইচ্ছে করে রোদ গায়ে মাখতে। কারণ আমি জানি রোদে আছে ভিটামিন ডি। এই রোদ গায়ে মাখলে অনেক উপকার। আপনারাও আসুন, রোদ মাখুন গায়ে, ছাদের ওপরে অথবা ব্যালকনিতে অথবা উঠোনে বসে রোদ পোহান। এই রোদ আপনার জন্য অনেক জরুরি। আমরা 100 ভাগের মধ্যে 70 ভাগ ভিটামিন ডি পাই রোদ থেকে। আপনি কেন ভিটামিন ডির ওষুধ খাবেন? আপনি যদি রোদ গ্রহণ করেন প্রতিদিন, তাহলে তো ভিটামিন ডির অভাব পূরণ হয়ে যায়। হয়তোবা আপনার চামড়া একটু কালো হয়ে যাবে, তাতে দোষের কি? আপনি সুস্থ থাকবেন। আপনি সাদা বা কালো, সেটা বড় কথা নয়। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, সেটাই সবচেয়ে বড় কথা। এই যে সুস্থ শরীর, এই শরীরটা যদি নষ্ট হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন আপনি কি হারিয়েছেন। আমরা অনেক সময় হাহাকার করি, এটা পাইনি, ওটা পাইনি। একবার ভাবুন তো, যখন আপনার জ্বর হয়েছে অথবা কোনো অসুখ হয়েছে, আপনার কেমন লাগবে? তাই কোনো কিছু নিয়ে হাহাকার করবেন না। আপনি সুস্থ আছেন, বেঁচে আছেন, এটাই সবচাইতে বড় পাওয়া আপনার জীবনে। আপনি কি পেয়েছেন না পেয়েছেন সেটা বড় কথা নয়। আপনি যদি জীবনের 100 ভাগের মধ্যে 30 ভাগও পেয়ে থাকেন, তাহলে আপনি সবচাইতে সুখী মানুষ। কারণ এই 30 ভাগ অনেকেই পায়নি। তাই যাই হোক, কথাগুলো বললাম ভালোর জন্যই। কারণ আমরা সবসময় না পাওয়ার বেদনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। না পাওয়ার বেদনা নিয়ে থাকবেন না। আপনি কি পেয়েছেন, আপনি কি দিতে পেরেছেন, সেটা নিয়ে ভাবুন। আপনি কার জন্য কি করেছেন, আপনি সমাজের কতটুকু উপকার করেছেন, আপনি আত্মীয়স্বজনের কতটুকু উপকার করেছেন, প্রতিবেশীর জন্য কি করেছেন, সেটা ভাবুন। কারণ আপনার অনেক দায়িত্ব আছে। আমরা সবসময় দায়িত্বকে এড়িয়ে যাই নানা ছলছুতোয়, কিন্তু দায়িত্বগুলোকে আপনি যখন পালন করবেন, তখন ভেতর থেকেই আপনি একটা অন্যরকম আনন্দ অনুভব করবেন। দাতার আনন্দ আছে, কিন্তু গ্রহীতার আনন্দ নেই সেরকম। আপনি দাতা হন, দাতার কখনো অভাব হয় না। দান করুন, এতিমের মাথায় হাত রাখুন, এতিমকে দান করুন, আপনার দান সার্থক হবে। ভালো লাগছে দুপুরের প্রকৃতি। প্রত্যেকটা প্রকৃতিকে দু চোখ মেলে দেখুন, আপনি পৃথিবীতে আছেন। এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। শুধু পৃথিবীতে থাকলেই হবে না, সুস্থভাবে বাঁচুন, মনের আনন্দে বাঁচুন, মানুষের উপকার করুন। তাহলে আপনি সুখী মানুষ। আপনার চাইতে সুখী কে আছে বলুন তো? ধন্যবাদ।